আসসালামু আলাইকুম। আমি এখন মোহাম্মদপুর বছিলা গার্ডেন সিটির সামনে দাঁড়িয়ে আছি। আর আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরাগ নদী। আমি এখন নদীর পাড়ের যে রাস্তাটা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর রাস্তা। এই হচ্ছে রাস্তা। এই নদীটা বরাবর এদিকে সোজা বরাবর বুড়িগঙ্গা নদীর মাঝে গিয়ে পড়ছে। আর এদিকে হচ্ছে সম্পূর্ণ তুরাগ নদী। এদিকে বরাবর টঙ্গী পর্যন্ত যাওয়া যায়। এদিকে সোজা বরাবর টঙ্গী পর্যন্ত যাওয়া যায়। রাস্তা কিন্তু এভাবে সুন্দর করে বাঁধ দিয়ে সুন্দর করে করা হয়েছে, ব্লক দিয়ে সুন্দর করে সাজানো। আর এদিকে সোজা বরাবর সদরঘাট পর্যন্ত এদিকে যাওয়া যায়। এখানে অনেক লঞ্চ স্টিমার আছে এবং অনেক মানুষ কিন্তু দেখার জন্য এখানে আসে। আর এই যে নৌকাটা দেখা যেতেছে এগুলা কিন্তু অনেকে কিন্তু মানে ঘোরানোর জন্য এখানে 300 টাকা করে রাখে। 300 টাকা করে রাখে তারা অনেকে অনেক জায়গা এখানে যে সাইটের যে দৃশ্যগুলো আছে এগুলা তারা ঘুরে দেখানোর চেষ্টা করে। আর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আমি একটু সব দিক তুলে ধরার চেষ্টা করতেছি। এটা হচ্ছে মেইন পয়েন্ট। অনেকে ছবি টবি তুলে বিভিন্ন সুন্দর জায়গা। আর যারা হয়তো নৌকা দিয়ে ঘুরে তারাও এখানে ঘুরতে পারে। আর এই হচ্ছে বিভিন্ন স্টল, বিভিন্ন দোকান নিয়ে বসছি। আমি সামনে যাচ্ছি। আর এই হচ্ছে ঘাট। এরকম কিন্তু অনেক ঘাট আছে। একবারে টঙ্গী থেকে সদরঘাট পর্যন্ত এইরকম অনেক ঘাট আছে। প্রতিটি ঘাটে কিন্তু নৌকা কিন্তু এখানে ব্রেক দেয়। আপনি মানে এই নৌকা দিয়ে বিভিন্ন স্টেশন আছে। একবার এইদিকে বরাবর সোজা বরাবর টঙ্গী পর্যন্ত যাওয়া যায়। এইভাবে সোজা বরাবর টঙ্গী, এই তুরাগ নদী দিয়ে টঙ্গী যাওয়া যায়। আর এদিকে সোজা বরাবর আপনি বুড়িগঙ্গা হয়ে সদরঘাট পর্যন্ত যেতে পারবেন। এই হচ্ছে। আর এইরকম কিন্তু অনেক ঘাট রয়েছে, অসংখ্য ঘাট রয়েছে, এই হচ্ছে অবস্থা। অনেক মানুষ দেখছে তো, যে কারণে কুকুরগুলা এরকম করতেছে। আমি একটু দিকে দেখে শর্টওয়ালা। আর এখানে মোটামুটি অনেক দোকানপাটও নিয়ে বসছে। এটা হচ্ছে মোহাম্মদপুর বছিলা গার্ডেন সিটির সামনটা। এখানে অনেক বিল্ডিং আছে। আমি যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে ঘাট আছে, বিভিন্ন ঘাট। এইদিকে হচ্ছে এই সাইডে যে ঘাটগুলো, এখান থেকে কিন্তু 20 টাকা ভাড়া রাখে। তারা ওই জায়গায় যায়। ওই যে নৌকাটা দেখতেছেন যাইতেছে এইখানে কিন্তু যায় যারা মনে করেন এখান থেকে আমিন বাজার অথবা অন্য জায়গায় যাওয়ার জন্য, মানে 20 টা লোকাল যারা আর কি। আর পর্যটক হিসেবে আপনি যদি এই নদীটা চক্কর দিতে চান অথবা ঘুরতে চান তাহলে তারা 300 টাকা করে রাখে। আর যারা লোকাল আর কি মনে করেন নদীর এই পার থেকে ও পারে যাবে, হ্যাঁ, তাদের কিন্তু 20 টাকা করে। আর এটা যে এই যে যাচ্ছে এটা কিন্তু তারা ভ্রমণ অথবা যে কোনো হয়তো তারা ভ্রমণে আসছে, তাদের ভাড়া কিন্তু আলাদা। ঠিক আছে, 300 টাকা করে আপনাকে চক্কর দিবে তারা এই জায়গা। তার লোকাল যে এক পার থেকে অন্য পারে যাওয়ার ভাড়া হচ্ছে 20 টাকা। আর এটা হচ্ছে এদিকে রাস্তা। এই মোহাম্মদপুর বছিলা গার্ডেন সিটি এদিকে অনেক মানে নতুন বিল্ডিং গড়ে উঠেছে। এগুলো কিন্তু ফ্ল্যাট বুকিং চলতেছে বর্তমানে। এখানে জায়গার দাম আস্তে আস্তে বাড়বে। রাস্তাটা সম্পূর্ণ হয়ে গেলে আরও অনেক মানে জায়গার দাম দিন দিন বৃদ্ধি পাবে। এই হচ্ছে নদীর সামনের অবস্থা। আর এখানে অনেক মহিষ এগুলা ছড়ায়। এখানে অনেক মহিষ এখানে তারা এই দেখেন অবস্থা, মহিষ ছড়ায়। এখানে সুন্দর জায়গা, ঘাস প্রচুর খাওয়া তারা। আর এই যে দেখেন এটা একটা পিলার, এই পিলারটা আমি দেখাইতেছি। এটা হচ্ছে কাটা সুর পিলার নং এত। এটা হয়তো মানে তুরাগ নদীর যে একটা মানে একটা ফিলার আছে কি, তারা এটা চিহ্ন দিয়ে রাখছে। যে কোনো তারা একটা সতর্ক সংকেত আর কি এগুলো আর কি। এ হচ্ছে বিভিন্ন নতুন বিল্ডিং হইতেছে, কারণ এখানে ফ্ল্যাট বুকিং মানে চলতেছে। কোনো জায়গা বর্তমানে একটু দাম কম, কারণ হচ্ছে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা কিন্তু তেমন একটা উন্নত নয়। রাস্তাগুলো কিন্তু মাটির রাস্তা এবং অনেক ভাঙাচোরা, তো
যেখানে এখন বর্তমানে বিল্ডিংগুলোর দাম একটু সস্তা। আর এদিকে আমি একটু ভিতরে যাচ্ছি। এদিকে কিন্তু সোজা বরাবর কিন্তু সদরঘাট পর্যন্ত যাওয়া যায়, বুড়িগঙ্গা নদী হয়ে সদরঘাট পর্যন্ত এই রোডেতে যাওয়া যায়। ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করলাম। এদিকে আর যাই না আমি, এদিকে এভাবে সব প্রত্যেকটা রাস্তা কিন্তু এরকম। ঠিক আছে, আর এই যে দেখতেছেন লঞ্চ স্টিমারগুলো কিন্তু মোটামুটি এগুলো যাচ্ছে তুরাগ নদী হয়ে, এগুলো যাবে টঙ্গীর দিকে এগুলো যাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে টঙ্গীর দিকে যাচ্ছে, এদিকে টঙ্গীর দিকে এগুলো যাচ্ছে। ঠিক আছে, আর এদিকে হচ্ছে বুড়িগঙ্গা নদী হয়ে সদরঘাট পর্যন্ত যাওয়া যায়, এই হচ্ছে রাস্তা। আমি একটু এখন তুরাগ নদীর সাইডটা যাব। আমি এদিকে কিছু রাস্তা আছে সুন্দর, আমি এগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমি বাচ্চারা গার্জেনরা নিয়ে আসছে দেখানোর জন্য। রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর। ও এই যে রাস্তাটা হয়ে গেলে কিন্তু এই জায়গার দাম কিন্তু বেড়ে যাবে। এই যে এই রাস্তাটা কিন্তু এখন বর্তমানে মানে মাটির রাস্তা কি, রাস্তাটা তেমন উন্নত নয়, বাকি সব জায়গায় কিন্তু পাকা হয়ে গেছে। এই জায়গায় এরকম ছোটো ছোটো রাস্তা দেওয়া রাখছে ফাঁকা, এগুলো দেওয়া বের হওয়া যায়। এই যে আসছে, এটা হচ্ছে টঙ্গী থেকে আসছে। এই যে লঞ্চটা দেখতেছেন, এই যে স্টিমারটা আসছে, এটা টঙ্গী থেকে আসছে, এটা সদরঘাট যাবে। এটা টঙ্গী থেকে আসছে, এটা সদরঘাট যাবে এইদিকে। যাই হোক, বেশিরভাগই বালু। এটা বালু যখন নিচে নামাই দেয় তখন কিন্তু এগুলো কিন্তু উপরে উঠে যায়, যে কারণে অনেক বড় দেখা যায়। ওই যে পাশেরটা, এটা কিন্তু বালু বুঝাই তো, যে কারণে এটা পানির সঙ্গে নিচে নেমে গেছে। আর যখন বালু উঠে ফেলে দেয় তখন কিন্তু এভাবে উপর মানে বেশি উঠে। ঠিক আছে, আমি এখন তুরাগ নদী হয়ে টঙ্গীর দিকে বরাবর অগ্রসর হচ্ছি, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আর কুকুরগুলা আর পাশে সাইডে এই যে গরুগুলা দেখতেছেন, এগুলো কিন্তু মানে তারা গরু টুরু ফালে, এগুলা কিন্তু মানে এই সরকারি জায়গায়, এতে কিন্তু মানে ব্যক্তি মালিকানাধীন নয়। এটা হয়তো তারা লিস্ট দিত বা যে কোনো কিছু। এই যে গরুগুলা ভাইজান, এই যে গরুগুলা, এগুলা কি গরু ফালে না? এটা কি নিজস্ব জায়গা তারা নাকি তা নিজস্ব না? এগুলা নিজস্ব না, এগুলা হচ্ছে সরকারি জায়গায় কি মনে করেন পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছে তারা। এগুলোর মাঝে বেশিরভাগ এই ভিতরে এরকম জায়গা আছে আর অনেক। এগুলা গরুর ফার্ম আছে, আরও বিভিন্ন কিছু আছে। ও আমি এখন তুরাগ নদীর দিকে অগ্রসর হচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই ফিলারটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে। এই ফিলারটা কতটুকু পরফুরই কি, ফিলার নাম্বার লেগা ৬৬, ফিলার নাম্বার লেগা ৬৬, তুরাগ নদী নৌপম, এইভাবে প্রতিটি জায়গা রয়েছে। সুন্দর রাস্তা, এটা কিন্তু বরাবর দিকে তুরাগ নদী। ঠিক আছে, আমি তুরাগ নদী এদিকে বরাবর হয়ে কিন্তু এগুলো কিন্তু টঙ্গী গেছে। এই হচ্ছে পরিত্যক্ত জায়গা, এগুলো কিন্তু সরকারি জায়গা, এগুলো কিন্তু কোনো ব্যক্তি মালিকানাধীন নয়। কিন্তু অনেকে ওয়াল দিয়ে মানে এমনভাবে রাখছে ভিতরে যেমন তারা ব্যক্তি মালিকানাধীন জায়গা। আসলে ব্যক্তি মালিকানাধীন জায়গা নয়, এগুলা হচ্ছে সরকারি। এগুলো তারা গরু চাষ করে, গরু ফার্ম দিয়ে দিছে, গরু লালন পালন করে, আরও বিভিন্ন কিছু তারা করে। এই জায়গাগুলো কিন্তু পরিত্যক্ত। ঠিক আছে, সরকারি জায়গাগুলো।
তো বিকালবেলা অনেকেই কিন্তু ঘোরার জন্য এখানে আসে, সুন্দর জায়গা, ঘোরার জন্য এখানে অনেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, দেখার মতো জায়গা, কিন্তু দেখার মতো জায়গা। আপনারাও যদি সময় পান তাহলে মানে ঘুরে যেতে পারবেন। এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি। মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি আসলেই কিন্তু মানে ওই জায়গাতে এই তুরাগ নদীর সাইডটা আসতে পারবেন। মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি আসার পর তারপর যে কোনো রিক্সা ড্রাইভারকে বললেই হবে যে আমাকে ওই ওটা বলে দেন যে তুরাগ নদীর সামনে আমি কীভাবে যাবো, তখন আপনাকে 20 টাকা অথবা 30 টাকা নেবে, আপনাকে বসিলা গার্ডেন সিটির সামন থেকে নিয়ে যেতে পারবে। আমি সামনটা দেখাইতেছি। এখানে গরুর ফার্ম কিন্তু অপর্যাপ্ত, বেশিরভাগই কিন্তু একই অবস্থা। এইগুলো হচ্ছে পরিত্যক্ত জায়গা, এগুলো হচ্ছে পরিত্যক্ত জায়গা। ওই যে তারা এখানে অনেকে খেলাধুলা করে, অনেকে বিভিন্ন কিছু করে, এগুলো হয়তো পরিত্যক্ত জায়গা। আর এখানে একটা সাইনবোর্ড আছে, আর এখানে এই যে রাস্তাগুলো তারা কিন্তু এগুলা করে রাখছে, এই যে মই দিয়ে তারা নামে, এগুলো কিন্তু তারা করে রাখছে। আর আমি আর দেখাইতেছি, এই যে একটা সাইনবোর্ড দেখতেছেন, এই যে একটা সাইনবোর্ড, এগুলো কিন্তু মানে এটা কিন্তু যে জায়গার সাইনবোর্ডটা আছে আসলে কিন্তু এই জায়গা না, ওই জায়গাটা দেখাইছে উনি, ওই যে ফ্ল্যাট বিক্রি হবে এটা লেখা আছে, এটা ওই ফ্ল্যাটগুলো, ওই যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই ফ্ল্যাটগুলো কিন্তু এটা কিন্তু ব্যক্তি মানে মালিকানাধীন, ঠিক আছে। আর ওই যে পাশের যে জমিগুলো দেখতেছেন এগুলো কিন্তু আবার না, ফ্ল্যাট কিন্তু ওইগুলা, ঠিক আছে, ওইগুলো ফ্ল্যাট বুকিং চলতেছে আর কি। তারপর আরও আছে এখানে অনেক ফ্ল্যাট বুকিং চলতেছে, প্রচুর প্রচুর, সব কিন্তু খালি, এখানে সব কিন্তু খালি। এই যে দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাট বুকিং চলতেছে বর্তমানে। এবং নদীর পাড়, তো নদীর পাড় হওয়াতে বাতাস বাতাস অনবরত, প্রচুর বাতাস, এদিকে দেয় প্রচুর বাতাস, এদিকে মানে পরিবেশ সুন্দর। এবং যারা মনে করেন যে এই জায়গার মধ্যে কিন্তু মানে অনেক মানে গণবসতি কম, অন্যান্য জায়গার মধ্যে গণবসতি নেই, কারণ যেহেতু ওই জায়গাটা নতুন, তো যে কারণে আমি আরও ভিতরের সাইটও দেখানোর চেষ্টা করতেছি। যারা ফ্ল্যাট নিতে আগ্রহী তারা এই জায়গায় মধ্যে আমি মনে করি নিলে সবচেয়ে ভালো হয়। সুন্দর জায়গা, বিকালবেলা ঘোরাফেরা করতে পারবেন, এবং বিকালবেলা ঘোরার জন্য সুন্দর জায়গা, এবং মনে করেন সস্তায় মিলবে। এখন যেহেতু রাস্তা হয়ে গেলে কিন্তু এই জায়গার দাম অনেক বেড়ে যাবে, কিন্তু রাস্তা হওয়ার আগ পর্যন্ত এখানের ফ্ল্যাটগুলো কিন্তু সস্তায় মোটামুটি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা মানে বসিলা গার্ডেন সিটি। এটা আপনার মানে যে কোনো বললেই কিন্তু যে কোনো কেউ দেখিয়ে দিবে আপনাদেরকে। এই হচ্ছে বর্তমান অবস্থা। প্রচুর বিল্ডিং কিন্তু গড়ে উঠছে, প্রচুর বিল্ডিং। এই বেড়িবারটা কিন্তু একবারে টঙ্গী পর্যন্ত, এখানে অনেক গেট দেওয়া ছিল মনে হয়, সম্ভবত এগুলা মুচ্ছে গেছি, বসে 40 ফিট, মানে কোন কোন জায়গায় কোন কোন বিল্ডিং এগুলা দেওয়া ছিল, এগুলো মুচ্ছে গেছি। প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু এখানে বুকিং চলতেছে। আর এই হচ্ছে সাইটগুলো, কিন্তু এগুলো কিন্তু অনেকে কিন্তু ব্যক্তি মালিকানাধীন করে দিতেছে, কারণ এই যে নতুন আস্তর দিছে, এইভাবে প্রত্যেকেই কিন্তু ব্যক্তি মালিকানাধীন করতেছে। এই হচ্ছে এটা ব্যাঙ্গের রাস্তা করছে, এই হচ্ছে রাস্তা এদিকে গেছে, ঠিক আছে। এটা তো টঙ্গী থেকে আসছে, হ্যাঁ, ওইভাবে তারা আসে, টঙ্গী থেকে আসছে। এটা এগুলো ওই সামনে যে স্টপেজটা আছে এখানে কিন্তু ব্রেক দিবে, মানে ওইভাবে একই মানুষ যাতায়াত করে ওইগুলো একবারে। এটা হয়তো টঙ্গী থেকে আসছে, এটা কিন্তু এদিকে সদরঘাট পর্যন্ত যাবে। যাই হোক, আমি এখন তুরাগঞ্জ টঙ্গীর দিকে সামনে অগ্রসর হচ্ছি, সামানটা আমি দেখাইতেছি। আর এই হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু নতুন, প্রত্যেকটা বিল্ডিংই কিন্তু নতুন।
আর প্রত্যেকটা বিল্ডিং নতুন, কাজ চলতেছে, খুবই সুন্দর জায়গা। এখানে এখানে গিফট রাখছে এটা ঢোকার জন্য, প্রত্যেকটা বিল্ডিং। এটা মনে হয় মসজিদ, মুরব্বী এটা মসজিদ মনে হয় নাকি? হ্যাঁ, এটা মানে হবে কিটা হয়েছে, এটা অনেক দিন হয়েছে মনে হয়। দেখি নমাজ টমাজ হয় এটার মাঝে, নমাজ হয়। আমি তো দেখি বুঝলি এটা খোলামেলা একবারে মসজিদ লাগতো দেখতে। এটা কি সরকার থেকে দেওয়া হয়েছে না আপনারা নিজ উদ্যোগে? হ্যাঁ, নিজেরা কিনা করছেন জায়গা? ওরে বাবারে, আপনার তো নিজস্ব উদ্যোগ দেখা যায়, নিজেরা জায়গা কিনা তারপর করছেন। এটা তো সরকারি জায়গা মনে হয়, জায়গাটা সরকারি না? ও মানে ফিলার পর্যন্ত, ফিলারের ইদারটা লেগা মানে সরকারি জায়গা, আর ফিলারের ওই পাশে লেগে এটা আপনার ব্যক্তি মালিকানা দিন। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতাম পারছি। তো মোটামুটি অনেক বড় মসজিদ, সাইড তালা, ফাউন্ডেশন মনে আরও বেশি না? ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এটা ভালোই তো। এখানে তুরাগ নদীতে যারা আসবেন মনে করেন পর্যটক ভ্রমণ হিসেবে আসবে, তারা নামাজ পড়তে পারলো, সুন্দর উদ্যোগ নিচ্ছেন। আর এলাকার যারা তো নামাজ পড়তে পারতেছে, ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর হয়েছে। এটা মসজিদ, আমি খোলামেলা দেখি বুঝতে পারছি প্রথমে এটা মসজিদ তারা নির্মাণ করতেছে, ব্যক্তি মালিকানাধীন। এটা মসজিদ, যারা বিল্ডিংয়ের মানে সাইড তারা ক্রয় করবে তারা অবশ্যই মানে এখানে নামাজ পড়তে পারবে। এখানে সাইডে মসজিদটা অনেক বড় মোটামুটি। আর এই যে দেখেন, এই যে বালুর এগুলো টঙ্গী বরাবর যাচ্ছে, টঙ্গী যাচ্ছে, এগুলো সদরঘাট থেকে আসছে বালু বোঝাই। পাক খেলগুলা ওই যে আরও অনেক আসছে দিক পিছন দিকে, একটু সামনে যাচ্ছি আরও, মানে এগুলো অনেক জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত মোটামুটি। আর এদিকে কিন্তু বিশেষ করে নতুন নতুন বিল্ডিং, নতুন নতুন ফ্ল্যাট কিন্তু এদিকে গড়ে উঠছে, নতুন নতুন ফ্ল্যাট সম্পূর্ণ। এগুলো কিন্তু বর্তমানে এখন কিন্তু সস্তায় কিন্তু মিলতে আছে, খুবই সস্তা এখন বর্তমানে। আমি সামুদ্রিক দেখানোর চেষ্টা করতেছি। এগুলো কিন্তু সম্পূর্ণ সস্তা। এইগুলো কিন্তু এখনও কিন্তু মানুষ কোনো বিল্ডিংয়ের ভিতরে এখনও ঢুকে নাই, এটা দেখি বোঝা যাচ্ছে, দেখি বোঝা যায়। নতুন নতুন বিল্ডিং তো, এগুলো এখনও মানুষ ঢুকেই নাই। প্রত্যেকটা বিল্ডিং কাজ চলতেছে। আর নদীর সাইডে কিন্তু বাতাস আছে প্রচুর, যারা এই বিল্ডিংগুলো নিতে পারেন তাহলে মনে করেন বাতাসও প্রচুর। এখানে মাদ্রাসা মসজিদ এখানে কিন্তু অনেক আছে। এখানে গরুর একটা অ্যাড দেওয়া আছে, 65,000 থেকে শুরু। গরু কিনে ফার্মেই রেখে দেওয়া যাবে, ঈদের আগের দিন ডেলিভারি। এটা হলো না দুধের বাড়ি, খাঁটি দুধ এগ্রো, চন্দ্রিমা মডেল টাউন, চন্দ্রিমা মডেল টাউন এভিনিউ 2 এর শেষ মাথায়, ব্লক ই, রোড 13, প্লট 7, মোহাম্মদপুর, ঢাকা। তার মোবাইল নম্বরও দেওয়া দিছে কেন, মোবাইল নম্বরও দেওয়া দিচ্ছে। মানে সর্বনিম্ন 65,000 থেকে শুরু। বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড এভাবে দেওয়া রাখছে তারা, এখানে অনেক কিছু আছে। আমি কিন্তু বর্তমানে টঙ্গীর দিকে অগ্রসর হচ্ছি, আর বর্তমানে আমি কিন্তু মোহাম্মদপুর এই জায়গা পার হয়ে এখন চন্দ্রিমা উদ্যানের কাছাকাছি চলে এসেছি। মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটিতে আমি ঢুকছিলাম, এখন বর্তমানে আমি চন্দ্রিমা উদ্যানের সামনে আছি। দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। আপনার সঙ্গে দেখেন কী কী এটার সাইটে আছে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই রোডটা হওয়াতে কিন্তু মানুষ কিন্তু এখানে আসতে পারে। আর মনে করেন এই যে বিল্ডিংগুলো, জায়গাগুলো হচ্ছে পরিত্যক্ত অনেক জায়গা।
নতুন নতুন বিল্ডিং কিন্তু প্রচুর গড়ে উঠছে, সব নতুন নতুন বিল্ডিং। খুব সুন্দর। এটা হচ্ছে ইঞ্জিনবিহীন, মানে ইঞ্জিন ছাড়া হাতের নৌকা। সুন্দর সিস্টেম, সুন্দর সিস্টেম। এটা দুই দিকে দুইটা রুট গেছে, যে কারণে এটার এইভাবে এটা করা হয়েছে। দুই দিকে মনে হয় দুইটা রোড গেছে। দেখি উপরে না উঠলে বুঝতে পারবো না, এটা উপরে উঠলে বোঝা যাবে এটা কেন এটা দুইটা করা হয়েছে। ও এদিকে তো অনেক জায়গা, ও একবারে কি পর্যন্ত। হ্যাঁ, এদিকে তো প্রশস্ত হয়েছে। যেটা খাল গেছে, যেখানে এটা ব্রিজ সিস্টেম করছে, এটা খাল গেছে একটা। মোহাম্মদপুরের বুঝছি এই খালে দিয়ে বৃষ্টির পানিগুলো ঢুকে, সেই খালটা দেওয়ার কারণে এটা ব্রিজ করা হয়েছে। এটা ব্রিজ, ঠিক আছে, মূলত এটা ব্রিজ তুরাগ নদীতে আইয়া পরে সম্পূর্ণ বৃষ্টির পানিগুলো এই খালের মধ্য দিয়ে, এই ড্রেনের মধ্য দিয়ে বের হয়ে এদিকে আসে। যাই হোক, এটা হচ্ছে একটা খাল, যে কারণে কিন্তু এই ব্রিজটা দেওয়া হয়েছে এবং ব্রিজের এক পাশে যাওয়া আর এক পাশে আসা, যাওয়া এক পাশে আসা এক পাশে, ঠিক আছে, দুইটা পাশ করা হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। এভাবে কিন্তু একবারে টঙ্গী পর্যন্ত এইরকমভাবে সুন্দর করা হয়েছে। এটা আজকে না, এটা অবশ্য আরও 2-3 বছর আগে করা হয়েছে, কিন্তু আমি হয়তো সময় মতো আসতে পারিনি, অনেক আগেই করা হয়েছে। হঠাৎ করে আজকে চোখে পড়লে লেগে আসলাম। অনেক বিল্ডিং গড়ে উঠছে। ওই একটা আসছে, এটা অনেক বড়, অনেক বড় দেখা যেতেছে। এটা একটা আসছে, এটা সদরঘাট থেকে আসছে, এখন যাবে টঙ্গী যাবে, যে কারণে আসতেছে। আর এদিকে সম্ভবত কোনো সময় ঘাট হবে, যে কারণে, অথবা যে কোনো কারণে এই যে 5ই আগস্টের পরে এগুলা যার ইচ্ছা মতো বাঙ্গিয়া লই গেছি। এই যে রোড কুল্লা নিয়ে গেছে। এই যে দেখেন রোডগুলা, এগুলা কিন্তু কুল্লা নিয়ে গেছে, যে কারণে এটা বাঙ্গার জানলে তো এটা বাঙ্গার কথা না। এই হচ্ছে অবস্থা। আর এখানে কী কী বিজ্ঞাপনগুলো দেখি আগে। বিজ্ঞাপন, ইলেকট্রিক মিস্ত্রি, ছানতলা, তারা তাদের বিজ্ঞাপন দেওয়া দিচ্ছে, বিভিন্ন বিজ্ঞাপন। ফিলার, বিভিন্ন ফিলার দিতে, যাতে ফিলারের ভিতরে তারা না আসে। এই যে 2টা আসছে, আরও এই বাঘেলের সাথে আরও 2টা আসছে। অনেক মাটি বোঝাই ঘুরে আসতেছে, এগুলো সদরঘাট থেকে আসছে, টঙ্গী যাবে। যাই হোক, এখন আবহাওয়া খারাপ তো, যে কারণে এখন দেখা যাচ্ছে না। আবহাওয়া খারাপ হওয়ার কারণে বিভিন্ন, নাহলে অনেক এরকম সময় অনেক স্টিমার কিন্তু একদিকে মানে টঙ্গী থেকে সদরঘাট থেকে টঙ্গী যায়, কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে দেখা যাচ্ছে না। আর এখানে জায়গায় জায়গায় বিজ্ঞাপন দেওয়া আছে, কুরবানি ঈদ তো সামনে, জায়গায় জায়গায় এগুলা বিজ্ঞাপন দেওয়া রাখছে।
জায়গায় জায়গায় বিজ্ঞাপন। ঠিক আছে, আমরা এখন আসছি রামচন্দ্রপুর। এই পিলারের নাম এখন চেঞ্জ হয়েছে, এটা হলো রামচন্দ্রপুর, মানে এটা আমরা চন্দ্রিমা উদ্যান বলি আর কি জায়গাটার নাম। শিওর বিভিন্ন বিজ্ঞাপন, শিয়ার রক্ত দ্বারায় যেমনি বাঁচিবে প্রাণ, বাংলাদেশের জীবন তেমন হাজারো নদীর দান। মানে নদীগুলোকে যাতে ময়লা আবর্জনা না করে নদীগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এটি হচ্ছে একটা স্লোগান। নদীকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, এই জন্যই এই স্লোগানগুলো দেওয়া, হ্যাঁ, কিছুক্ষণ পরপরই কিন্তু এইরকম এই যে দেখেন এইরকম নৌকা বিরানোর জায়গা আছে, নৌকা বিরানোর জন্য এগুলো দিছে, কারণ বিভিন্ন স্থান থেকে আসে। এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান, মানে এইভাবে প্রতিটা স্টেশন আছে পয়েন্ট করা, তো মানে এক কথায় টঙ্গী পর্যন্ত এইভাবে সুন্দর করে একবারে করা হয়েছে, যাতে করে মানুষ নৌকা দিয়েও অনেক সময় যদি মনে হয়তো এক সময় হতে পারে টঙ্গী থেকে এক সময় হতে পারে, যে কারণে এটা টঙ্গী থেকে সদরঘাট অনেক সময় নৌযান চালু হতে পারে, যে কারণে মূলত এইগুলো করে রাখা হয়েছে। এই যে দেখেন বালু বোঝাই, বেশিরভাগই কিন্তু বালু বোঝাই স্টিমারগুলো কিন্তু যাতায়াত করতেছে। এমন এক সময় আসবে হয়তো এই জায়গা থেকে কিন্তু সদরঘাট থেকে টঙ্গী আর টঙ্গী থেকে সদরঘাট একশো সম্ভবত লঞ্চ স্টিমার চালু হতে পারে অথবা নৌকা চালু হতে পারে, যে কারণে পূর্ব থেকেই কিন্তু এগুলা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, আমি এখন এদিকে হচ্ছে সদরঘাট থেকে আমি আসলাম। সদরঘাটের দিক থেকে মানে বসিলা গার্ডেন স্ট্রিট সামনে থেকে আমি এখন চন্দ্রিমা সামনে বর্তমানে আছি। এভাবে প্রতিটা স্টেশনে কিন্তু মানে কিছুক্ষণ 1 মাইল 1.5 মাইল ফরফরে কিন্তু এইগুলা কিন্তু সিঁড়ি বাঁধানো ঘাট রয়েছে, যাতে করে মানুষ ওঠানামা করতে পারে। আর এই হচ্ছে গেট, এই গেটিতে কিন্তু মানুষ যাতায়াত করে। এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান, এদিকে যেতে হয়। এই হচ্ছে চন্দ্রিমা উদ্যান, ঠিক আছে। এই হচ্ছে, আমি আর যাব না, এই ঘাটটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই দেখেন নৌকাগুলো যাচ্ছে, বিভিন্ন লঞ্চ স্টিমার এগুলো আসছে। যাই হোক, অনেক অদ্ভুত পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করলাম। আর এই হচ্ছে রাস্তা, এটা একসময় হয়তো পরে সদরঘাট থেকে টঙ্গী থেকে সদরঘাট একসময় রাস্তাটা হবে, যে কারণে কিন্তু এগুলা এভাবে করা হয়েছে। এই যে দেখেন, এই যে রাস্তাগুলো দেখেন কত সুন্দর, প্রতিটা রাস্তা কিন্তু এরকম, ঠিক আছে। যাই হোক, তারপর আমি একটু জায়গা হাইটটা আপনারা দেখাই। আর এটা কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমি এখন বর্তমানে মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটির সামনে থেকে হাঁটতে এখন বর্তমানে চন্দ্রিমা উদ্যানের সামনে চলে এসেছি। আর আরেকটু জায়গা আমি হাঁটবো, আর এদিকে সোজা বরাবর কিন্তু টঙ্গী পর্যন্ত যাওয়া যায় এভাবে হাঁটতে, ঠিক আছে। তবে গাড়ির রাস্তা না, এটা হয়তো হুন্ডা অথবা সাইকেল এগুলো চলাফেরা করে, কিন্তু এটা গাড়ি কিন্তু যাতায়াত করে না। গাড়ি রিক্সা অথবা অন্যান্য কিছু যাতায়াত করার কোনো সিস্টেম নাই, হুন্ডা অথবা সাইকেলগুলো যাতায়াত করে। আর এটা কিন্তু নদীর দৃশ্য দেখার জন্য অনেকে বিভিন্ন জায়গা থেকে আসে। আর এরকম ঘাট কিন্তু কিছু দূর পরপরই কিন্তু আছে, ঠিক আছে। এগুলো হয়তো এক সময় মানুষ ওইভাবে
টঙ্গী থেকে সদরঘাট, সদরঘাট থেকে টঙ্গী নৌপথে তুরাগ নদী দিয়ে বুড়িগঙ্গা হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করবে। তুরাগ নদী এবং বুড়িগঙ্গার দাম তখন বৃদ্ধি পাবে, হয়তো একসময় হবে। তুরাগ নদী এবং বুড়িগঙ্গার দাম হয়তো একসময় বৃদ্ধি পাবে যদি এই পদ্ধতিগুলো চালু করা হয়। এই যে অনেকেই কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু প্রত্যেকটা ঘাটেই কিন্তু মানুষ আছে, ঠিক আছে। আর যারা মনে করেন বয়স্ক মানুষ, তারা অনেকে প্রেশার, ডায়াবেটিস বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা থাকে, তারা এই জায়গার মধ্যে মানে হাঁটা চলা করতে পারে। বাতাস এবং মানে প্রাকৃতিক যে পরিবেশ, মানে এই পরিবেশের মধ্যে মানে হাঁটা চলাফেরা করতে পারবে, মানে সুন্দর পরিবেশ, যা দেখার মতো সুন্দর পরিবেশ। এখন কিন্তু বৃষ্টি চলে আসতেছে কিছুক্ষণের ভিতরেই। আমি যতটুকু পরেও দেখানোর চেষ্টা করতেছি। এটা এক সময় কিন্তু অনেক জনপ্রিয় হবে এই রোড, যখন নৌ চলাচল যদি চালু করা হয়। এই রোডগুলা যেহেতু আছে, এই যে গেটগুলা, এটা হচ্ছে এই গেট, কিন্তু চন্দ্রিমা উদ্যান, ঠিক আছে। এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান। এদিকে অনেকে গেটে ঢুকে, এটা কিন্তু গেট কিন্তু বন্ধ এক ধরনের, তারপরে কিন্তু অনেকে মানে সামান্য কিছু খোলা রাখছে আর কি। তো এই হচ্ছে চন্দ্রিমা উদ্যান ঢুকার রাস্তা, এটা অনেকে বের হয়ে এখানে আসে। আর এখন আমি একটা স্টিমার দেখাচ্ছি, অনেক বড় স্টিমার। এই যে দেখতেছেন, এই যে একটা স্টিমার আসছে, অনেক বড় স্টিমার। এই স্টিমারটা কিন্তু টঙ্গী থেকে আসছে, এটা যাবে কিন্তু এখন সদরঘাট। এটা কিন্তু টঙ্গী থেকে আসছে, এটা কিন্তু যাবে এখন সদরঘাট। তারা বালু নিয়ে টঙ্গীর দিকে যায়, টঙ্গীতে গিয়ে এখানে মাটি মানে বালু খালাস করে তারপর এইভাবে চলে আসে। যখন খালাস করে চলে আসে তখন এগুলো কিন্তু মানে কিন্তু পানির উপর থেকে অনেক উঁচা হয়ে যায়, পানি থেকে অনেক মানে উপরে উঠে যায় যখন বালুগুলা টঙ্গীর দিকে গিয়ে খালাস করে চলে আসে। আর ওই দেখেন আরেকটা মানে কি আসতেছে, এটা কিন্তু আবার বালু বোঝাই করা, যে কারণে তারা কিন্তু সদরঘাট থেকে দিক থেকে বালু বোঝাই হয়ে আসে, আর টঙ্গীতে এসে খালাস করে, টঙ্গীর দিকে যায়, যে খালাস করে, যে কারণে কিন্তু উপরে উঠে যায় এবং যখন বালু থাকে তখন কিন্তু অনেক নিচে চলে যায়। তো এই হচ্ছে অবস্থা, আমি দেখানোর চেষ্টা করলাম। আর আমি কিন্তু টঙ্গীর দিকে যাচ্ছি, এদিকে যতটুকু পর্যন্ত যাওয়া যায়। এখন তো দেখা যায় আবহাওয়া খারাপ, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। আর বৃষ্টি আসলে এখানে দাঁড়ানোর মতো কিংবা বসার মতো কোনো জায়গা নাই, যে কোনো প্রবলেম হতে পারে। অনেক বিল্ডিং আছে এদিকে, তবে এই সাইডটা কিন্তু মানে ফ্ল্যাট নেই, কম। বেশিরভাগই বছিলা গার্ডেন সিটির সামনে কিন্তু ফ্ল্যাটগুলো বেশি মানে ক্রয় বিক্রয় হচ্ছে। বছিলা মোহাম্মদপুর বছিলা গার্ডেন সিটির সামনেই কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে, ফ্ল্যাট ক্রয় বিক্রয় হচ্ছে, অ্যাপার্টমেন্ট, বিভিন্ন অ্যাপার্টমেন্ট 40 লাখ 50 লাখ ওইভাবে আর কি, 80 লাখ ওইভাবে আর কি, বিভিন্ন অ্যাপার্টমেন্ট অনুযায়ী। কিন্তু এদিকে তেমন কোনো নাই চন্দ্রিমা উদ্যানের পরে, আর আমরা তেমন কিছু দেখতাম পারতেছি না। বেশিরভাগই কিন্তু মানে পুরানা বিল্ডিং, আর যেগুলো দেখতেছি এগুলো বেশিরভাগই পুরানা বিল্ডিং। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। তারা হয়তো ফুল টুল নিয়ে খেলাধুলা করে। এগুলো হচ্ছে বেশিরভাগই পুরানো বিল্ডিং, আর মাঝে মধ্যে দুই একটা নতুন বিল্ডিংও হচ্ছে। এ হচ্ছে দুই একটা নতুন বিল্ডিং আছে দেখা যায়, তবে নতুন বিল্ডিং সংখ্যা খুবই কম। এই যে দেখেন, এটা কিন্তু সদরঘাট থেকে বালু বোঝাই করে আসছে, সদরঘাট থেকে বালু বোঝাই নিয়ে আসছে, টঙ্গীর দিকে যাচ্ছে, ঠিক আছে, আমাদের সাথে টঙ্গীর দিকে যাচ্ছে। এখানেও প্রচুর মানুষ দেখা যেতেছে।
এখানেও প্রচুর মানুষ, একের পর এক। অনেকে কাপড় রোদে শুকানো দিচ্ছে। এখানে কিন্তু ফ্ল্যাটের পাশাপাশি বস্তিও রয়েছে। এগুলোর স্পিড মোটামুটি ভালো স্পিড আছে, আমার সে আগে চলে যাচ্ছে। ও, এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি এখন চন্দ্রিমা উদ্যান পার হয়ে প্রায় গাবতলির কাছাকাছি চলে আসছি। গাবতলির কাছাকাছি চলে আসছি চন্দ্রিমা উদ্যান পার হয়ে। নদীটা অনেক বড়, দেখার মতো। প্রচুর মানুষ, কিন্তু প্রচুর মানুষ, তারা কিন্তু মানে ঘোরাঘুরি করে। আর এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে। এই যে বিল্ডিংগুলা, নতুন নতুন বিল্ডিং মোটামুটি, তবে এদিকে বিল্ডিংগুলো কম, বসিলা গার্ডেন্সটি বেশি। ওই দেখেন একটা নৌকা আসছে, এটা হয়তো টঙ্গী থেকে আসছে। এভাবে কিছু কিছু নৌকা আসে, খুব কম, তবে হালকা, বেশি না, কয়েকটা আসে। এভাবে যদি অনবরত থাকে তাহলে কিন্তু আর ঢাকা শহরের ভিতরে মানে মানুষ যানজটটা কমে যাবে। গাজীপুর মানে টঙ্গী থেকে যদি সদরঘাট পর্যন্ত এভাবে একটা নৌযান চলাচলের একটা ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু অধিকাংশ মানে যাত্রী কিন্তু ঢাকা শহরের ভিতর থেকে নৌপথে যাতায়াত করতে পারতো। আর যেহেতু এই রোডগুলো করা হয়েছে, আশা করা যায় ভবিষ্যতে হবে এরকম একটা কোনো পরিকল্পনা আছে, এটা বোঝা যায়। আমরা একটা দুটির সামনে আসছি, এদিকেও গেট আছে। এদিকেও গেট আছে। এটা হচ্ছে মোহাম্মদপুর নূরজাহান রোড, এটাকে বলছে। এটা হচ্ছে নূরজাহান রোড, চন্দ্রিমা উদ্যান পার হয়। এটা হচ্ছে নূরজাহান রোড, আবাসিক এলাকা। এটা হচ্ছে নূরজাহান রোড, ঠিক আছে। এই রোডে কিন্তু যাতায়াত করে। আর এখানে আরেকটা দুটো বাস হেল একসাথে সদরঘাট থেকে আসছে, দুটা স্টিমার একসাথে আসছে সদরঘাট থেকে। দুটা স্টিমার একসঙ্গে আসছে সদরঘাট থেকে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে ক্যামেরার সাইডটা দেখানোর চেষ্টা করতেছি। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি সরকারের কাছে একটা দাবি করব। দাবিটা হচ্ছে সদরঘাট থেকে টঙ্গী এবং টঙ্গী থেকে সদরঘাট একটা নৌযাত্রা হিসেবে মানে লঞ্চ অথবা স্টিমার অথবা মানে ইঞ্জিন চালিত নৌকা, ওগুলোর মাধ্যমে একটা সহজ একটা রাস্তা করলে ভালো হবে। ঢাকা শহরের ভিতরে যে যানজট আছে, এই যানজটগুলো কিন্তু কমে যাবে। ঢাকা শহরের ভিতরে যে যানজট, এই যানজটটা কিন্তু কমে যাবে যদি সদরঘাট থেকে টঙ্গী এবং টঙ্গী থেকে সদরঘাট একটি নৌ চলাচলের একটা ব্যবস্থা করা হয়। বুড়িগঙ্গা থেকে তুরাগ নদী হয়ে টঙ্গী যাবে এবং টঙ্গী থেকে তুরাগ নদী হয়ে বুড়িগঙ্গা দেশে সদরঘাট যাবে। এটা কিন্তু সুন্দর একটা রোড হয় কিন্তু, তাহলে কিন্তু ঢাকা শহরের ভিতরে যে যানজট, এটা কিন্তু অনেকাংশেই কমে যাবে যদি নৌপথে একটা রোড হয় ঢাকা শহরের। আর একটা রোড তো হচ্ছেই গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত, মানে বাবুরবাজার পর্যন্ত একটা রোড হচ্ছে। আর এদিকে যদি নৌপথে একটা রোড হয় তাহলে কিন্তু মানে একটা তো রোড হচ্ছে গাবতলী থেকে বাবুরবাজার পর্যন্ত, এটা একটা মানে স্থলপথ। আর নৌপথের যদি আমরা এই সদরঘাট থেকে টঙ্গী এটা করা হয়, তাহলে কিন্তু ঢাকা শহরের ভিতরে যানজটটা কিন্তু আর থাকবে না, অধিকাংশ কিন্তু কমে যাবে। আমি মনে করি স্থলপথের জন্য এই রোডটা গাবতলী থেকে বাবুরবাজার পর্যন্ত রোডটা, যেটা মোহাম্মদপুর হয়ে গেছে সেকশন মানে বৌদ্ধভূমি হয়ে গেছে, ওই রোডটা যদি গাবতলী থেকে বাবুরবাজার স্থলপথের রোডটা এটা যদি হয়। আর আমি যখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মোহাম্মদপুরের যে সাইডটা, চন্দ্রিমা উদ্যানের এই সাইডে আমি দাঁড়িয়ে আছি। এখানে যদি মানে নৌপথে যদি করা হয় টঙ্গী থেকে
মানে এই সদরঘাট পর্যন্ত, এবং সদরঘাট থেকে টঙ্গী নৌপথের একটা রাস্তা করা হয়, তাহলে কিন্তু মোটামুটি যানজটের সংখ্যাটা কমে যাবে। নৌপথ এবং স্থলপথ দুটি রুটটি আমি বলে দিলাম, তাহলে ঢাকা শহরে যানজটের সংখ্যা কমবে। এই দেখেন একটা বাখেল আসছে, স্টিমার আসছে, এটা কিন্তু সদরঘাট থেকে আসছে, বর্তমানে টঙ্গী যাবে, সদরঘাট থেকে আসছে। এইভাবে অনবরত নৌকাগুলো মানে যাতায়াত করতে পারতেছে। সুতরাং আমি মনে করি এইভাবে মানুষও যাতে যাতায়াত করতে পারে এরকম একটা ব্যবস্থা। আর আশা করি এটা এই মানুষের যাতায়াতের জন্যই সম্ভবত এটা করা হয়েছে বলে আমি মনে করি, যে কারণে কিন্তু এটা কিন্তু মানে প্রতিটা স্টেশন আছে, কিন্তু প্রতিটি জায়গায় জায়গায় কিন্তু এভাবে স্টেশন করে দেওয়া হয়েছে, যাতে এই দেখেন আমি এখন চন্ডীমর্দন পরে এখন হচ্ছি নূরজাহান রোড। হ্যাঁ, নূরজাহান রোডের সামনেও কিন্তু এখানে কিন্তু নৌকা বিরানোর মতো ব্যবস্থা করা হয়েছে। আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানেও কিন্তু নৌকা বিরানোর ব্যবস্থা করা হয়েছে। সামনে আমি গিয়া দেখাইতেছি, একটু সামনে আমি যাচ্ছি, সামন থেকে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে নূরজাহান রোড, তবে মোহাম্মদপুর রোডে। মোহাম্মদপুর কিন্তু অনেক জায়গা নিয়ে বিস্তৃত। মোহাম্মদপুর সিটি কিন্তু অনেকখান নিয়ে বিস্তৃত। মূলত এটা হচ্ছে নূরজাহান রোড। এই যে দেখে আরেকটা মানে নৌকা স্টপেজ দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর এটা কিন্তু ধরে কিন্তু মোহাম্মদপুরই, নতুন নতুন বিল্ডিং এখানে আছে। তো বিল্ডিংয়ের সংখ্যা মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটির চেয়ে কিন্তু তুলনামূলক কম। এটা কিন্তু মোহাম্মদপুর, এটা হচ্ছে রোড নং 2 মোহাম্মদপুর। তবে এটা নূরজাহান রোডে বেশিরভাগ এটা করে মানে অভিহিত। যাই হোক, আমি দেখতেছেন অবস্থা, এখানে কিন্তু মানুষ কিন্তু প্রচুর। এখানে কিন্তু নৌকা দিয়ে তারা ভ্রমণ করার জন্য হয়তো রেডি হচ্ছে। আমি সামনে যাচ্ছি, সামনটা দেখানোর চেষ্টা করতেছি। আমি সামনে যাচ্ছি, এ হচ্ছে ঘাট, মানে 1 কিলোমিটার দূর দূর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু ঘাট রয়েছে। 1 কিলোমিটার দূর দূর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ঘাট রয়েছে। সুতরাং মানুষ যাতে যাতায়াত করতে পারে এই সুবিধার জন্য এটা করা হয়েছে। এখানে কিন্তু রেস্ট টেস্ট নেবার জন্য হোটেলও আছে, একটা দেখা যায়, একটা হোটেলও করা হয়েছে দেখা যায়। মানে একটা হোটেল হয়েছে দেখা যায়। এই হোটেলের ভিতরের দৃশ্যটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। হচ্ছে হোটেলটা গ্লাস লাগানোর ভিতরে হোটেলটা। মোটামুটি যে 3টা পয়েন্ট দেখাইলাম, এই 3টা পয়েন্টের মধ্যে পয়েন্ট একটু সব ভিড় লাগতেছে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। আমি 3 নম্বর পয়েন্ট আপনার দেখানো তবে অন্যান্য পয়েন্টের যে এটার মধ্যে ভিড়টা আমার কাছে লক্ষণীয় বেশি লাগতেছে আমার কাছে। এই হচ্ছে রোড, এখানে দেখেন কত সবের গাড়ি দাঁড়ানো। এই হচ্ছে রোড, এই হচ্ছে রোড, এই হচ্ছে রোড। এখানে রোডটা ভালো তো, যে কারণে কিন্তু এদিকে যাত্রী বেশি, মানুষ বেশি। এদিকে রোড ভালো, গাড়ি টাড়ি এখানে স্টপেজ দিয়ে তারা সহজে ঢুকতে পারে। আপ ডাউন 30, আপ ডাউন 30 টাকা। এই যে ট্রলারগুলা, এগুলো কিন্তু আপ ডাউন 30 টাকা। তারা এগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখায় জায়গাটা। টাকা দিতেছে, এই হচ্ছে অবস্থা। আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম, কারণ হচ্ছে তো আমি এটাই দাবি আমার মানে আমি করতেছি। কারণ হচ্ছে সদরঘাট থেকে টঙ্গী এবং টঙ্গী থেকে সদরঘাট একটা নৌপথের একটা যাত্রার সিস্টেম করলে মানুষ সহজে কিন্তু এক জায়গাতে এক জায়গায় যাতায়াত করতে পারবে।
এখানে যারা আসছে প্রত্যেকে কিন্তু পর্যটক, মানে ভ্রমণ করার জন্য, এবং আজকে হচ্ছে শুক্রবার, তো যে কারণে অনেকে ঘোরার জন্য আসছে, তো আমি মনে করি এইগুলা যেভাবে ঘোরার জন্য আসছে এভাবে কিন্তু যাত্রীরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাবে, কারণ নৌপথে অনেকে কিন্তু মানে কোনো যানজট নাই, সহজে তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে এবং স্বাচ্ছন্দ্যে আরাম উপভোগ করতে পারবে, কারণ নৌপথে মানে যানজট নাই, এটা একটা শান্তি, ভোগান্তি নেই। তো আমি মনে করি টঙ্গী থেকে সদরঘাট, সদরঘাট থেকে টঙ্গী একটা রাস্তা করলে সবচেয়ে ভালো হয় নৌপথে। তাহলে কিন্তু ঢাকা শহরের যে মেইন রোড, যে গুলিস্তান, শাহবাগ, এগুলোর কিন্তু যানজটের সংখ্যা কিন্তু অধিকাংশই কমে যাবে যদি নৌপথের রাস্তাটা সঠিকভাবে পরিচালনা করা হয়। আমি মনে করি নৌপথের রাস্তাটা সরকারের গুরুত্ব দেবেন, টঙ্গী থেকে সদরঘাট এবং সদরঘাট থেকে টঙ্গী একটা নৌপথের একটা ব্যবস্থা করেন। এবং যেহেতু জায়গায় জায়গায় স্টেশন রয়েছে, এইরকম স্টেশন রয়েছে প্রায় 1 কিলোমিটার পরপরই কিন্তু স্টেশন রয়েছে। এই দেখেন মানুষ যাত্রী নামতে পারতেছে, যেহেতু এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর করে মানে পয়েন্ট করা হয়েছে, যাত্রীদের জন্য সুন্দর রাস্তা করা হয়েছে। আমি মনে করি এটা করলে কিন্তু মানুষ যার যেখানে নামার এখানে কিন্তু নামতে পারবে। এই যে দেখতেছেন, এটা কিন্তু এখানে কিন্তু মানুষ এখানে গাড়ি দাঁড়ালে থাকে, শহরের কিন্তু অনেক লোক কিন্তু এখানে ঘোরার জন্য আসছে, এভাবে কিন্তু প্রতিনিয়ত মানুষ আসবে। মানে এটা কিন্তু ভালো হবে সবচেয়ে টঙ্গী থেকে সদরঘাট, সদরঘাট থেকে টঙ্গী, এভাবে একটা যাতায়াতের ব্যবস্থা করলে। আমি আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে রোড, মানুষ এখানে গাড়িগুলো কিন্তু ব্রেক দেয়, থামিয়ে তারপর কিন্তু এখানে ঘোরার জন্য আসে, নদী দেখার জন্য আসে। শহরের ভিতরে মানুষ যখন হাঁপিয়ে ওঠে তখন এই নদী দেখার জন্য আসে। এই হচ্ছে বর্তমান অবস্থা, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে রাস্তা। মানে রাস্তা এখানে তারা গাড়িগুলো দাঁড়িয়ে কিন্তু এখানে আসে। রাস্তা দেখাতে কিন্তু এখানে যাত্রী বেশি, ঠিক আছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি কোন জায়গা থেকে ঘুরে নিয়ে আসেন? ওই সামনে কি কত টাকা রাখেন আপনারা? 30 টাকা আপ ডাউন, 30 টাকা আপ ডাউন, 30 টাকা। টলারে গল্লা আসেন আপ ডাউন 30 টাকা, টলারে গল্লা আসেন আপ ডাউন 30 টাকা। আমার গেলে আন ছেড়ে দি মাহেন। আই যে টলারে গল্লা দিকে এদিকে আছে। এই হচ্ছে, এদিকে হচ্ছে টঙ্গী। আমি আর যাব না, আমি আর যাব না। এখানে কিন্তু চতুর্দিকে কিন্তু এবার বেড়িবাঁধ দেওয়া আছে, মূলত বেড়িবাঁধ দেওয়া আছে, এবং বেড়িবাঁধের ওই শক্ত বেড়িবাঁধ, যাতে ঢেউয়ের সময় কোনো অবস্থায় পানি ভেতরে না ঢুকতে পারে, বেড়িবাঁধ দেওয়া আছে। আর বেড়িবাঁধের উপরেই হচ্ছে এই সিঁড়িগুলো, যে কারণে কিন্তু শহরের ভিতরে পানি ঢুকতে পারে না। আর এই বরাবর হচ্ছে টঙ্গী, ঠিক আছে। আর তুরাগ নদীর পাড় থেকে আমি এখন এটা মানুষ, এখানে বয়স্ক মানুষ থেকে যুবক, বৃদ্ধ, বয়স্ক মানুষ সবাই কিন্তু আসে এই মানে সুন্দর দৃশ্য দেখার জন্য। আর বেড়িবাঁধটা দেওয়া হয়েছে কিন্তু শক্ত করে দেওয়া হয়েছে, নিচে ব্লক দিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে, যাতে যত জোর জলুদ চাষ আসুক না কেন বাঁধগুলো কিন্তু ভাঙতে পারবে না, এবং এই বাঁধের উপরেই কিন্তু এই সুন্দরভাবে হাঁটার জন্য রাস্তা করা হয়েছে। নিচে কিন্তু শক্ত করে ব্লক দিয়ে বাঁধ দেওয়া হয়েছে, যাতে কোনো অবস্থায় তুরাগ নদীর পানি কোনো অবস্থায় মানে ঢাকা শহরের ভিতরে ঢুকতে না পারে। তুরাগ নদী এবং বুড়িগঙ্গা দুটো নদীর সাইডেই কিন্তু এইভাবে শক্ত করে বাঁধ দেওয়া হয়েছে, যাতে কোনো অবস্থায় মানে বাঁধ অতিক্রম করে নদীর পানি ঢুকতে না পারে শহরের ভিতরে। এবং এই বাঁধের উপরেই কিন্তু এই ব্লকগুলা সুন্দর করে করা হয়েছে। বাঁধের উপরে কিন্তু এই যে আমরা যে পায়ে যে হাঁটতে এখন এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতেছি, ওটা কিন্তু এভাবে করা হয়েছে, যেটা মানে সুন্দরের জন্য আর কি। যাই হোক, আমি এখন অনেক জায়গায় কিন্তু হাঁটার মতো আছে, আমি আর যাব না। আমি আপনাদের সামনে থেকে এখন বিদায় নেব। অনেক যতটুকু পরে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা কমেন্টে মতামত ব্যক্ত করবেন, টঙ্গী থেকে সদরঘাট পর্যন্ত মানে নৌপথে একটি ব্যবস্থা করলে কীরকম হয়, আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখান থেকে আসসালামু আলাইকুম।